যে নতুন দলের আত্মপ্রকাশ ঘটছে তাকে কেন্দ্র করে এভাবে গাজীপুর থেকে এই যে বিশাল এক মিছিল সেটি এসেছে এবং তার সামনে রয়েছে জুলাই আন্দোলনে আহতরা কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে। এটাই আমরা দেখাইতে চাই যে আসলে টাকার রাজনীতি ছাড়া মানুষের রাজনীতি করা উচিত, কিভাবে করতে হয় সেটা ইনশাল্লাহ আমরা দেখাবো। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মানিক মিয়া এভিনিউ থেকে আজকে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্র জনতা ইতিমধ্যে আসতে শুরু করেছে এই সমাবেশ স্থলের প্রাঙ্গণে এবং সেখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে ইতিমধ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি সংখ্যক আজকে এই সমাবেশের ছাত্র জনতা আসতে শুরু করেছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, ঠিক এই মানিক মিয়া এভিনিউ থেকে আমরা ছুটে চলবো খামারবাড়ির দিকে এবং সেই জায়গাটি যেতে কি পরিমাণ সমাবেশ স্থলে কি পরিমাণ একের পর এক মিছিল আসতে শুরু করেছে সেই চিত্র একটু আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। দর্শক, আমরা একটু কথা বলতে চাই, কি মনে হচ্ছে নতুন দলের আত্মপ্রকাশ ঘটছে? নতুন দল আসছে, ভালো লাগছে। আমরা সবসময় চাই নতুন কিছু, ভালো কিছু, নতুন থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে এবং হতে পারে, সেই আশায় আমরা আছি। ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কিছু হবে সেই আশায় রাখি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন ইতিমধ্যে যে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা একের পর এক বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করে রেখেছে, যে স্লোগানগুলো আমরা দেখেছি জুলাই আন্দোলনের সময় দেওয়া হয়েছিল। এবং আপনারা দেখছেন যে এভাবে পায়ে হেঁটে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার সামনে রয়েছে বিশাল এক মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছে এই ছাত্র জনতা এবং পায়ে হেঁটে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু সেই দুপুরের পর থেকেই, আজকে যেহেতু শুক্রবার ছিল জুমার নামাজের পর, তারা আসতে শুরু করে এবং আমরা সামনের দিকে যতই যাচ্ছি ততই দেখছি মানুষের ঢল কিন্তু নামতে শুরু করেছে এই মানিক মিয়া এভিনিউতে। দর্শক, আমরা ছুটে চলছি এই মানিক মিয়া এভিনিউর প্রাঙ্গণ থেকে হেঁটে যাচ্ছি খামারবাড়ির উদ্দেশ্যে এবং সেখানে যে একের পর এক মিছিল এসে সমবেত হতে শুরু করেছে, বাজনা সমৃদ্ধ কিন্তু রয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে। প্রত্যাশা রয়েছে দেশকে সুন্দর একটি, আমাদের যে রাষ্ট্রকে সুন্দর কিছু মুহূর্ত দেওয়ার জন্য এবং রাষ্ট্র সংস্কার করাই হচ্ছে আমাদের মূল কাজ। এবং আমরা যেভাবে পারি মানুষকে এটাই আমরা দেখাইতে চাই যে আসলে টাকার রাজনীতি ছাড়া মানুষের রাজনীতি করা উচিত, কিভাবে করতে হয় সেটা ইনশাল্লাহ আমরা দেখাবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন যে টাকার রাজনীতি ছাড়া কিভাবে রাজনীতি করতে হয় সেটি আসলে দেখাতে চায় এনসিপি এবং এই যে নতুন দলের আত্মপ্রকাশ ঘটছে তাকে কেন্দ্র করে এভাবে গাজীপুর থেকে এই যে বিশাল এক মিছিল সেটি এসেছে এবং তার সামনে রয়েছে জুলাই আন্দোলনে আহতরা এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে এভাবে এই ছাত্র জনতার ঢল নেমেছে আজকের এই সমাবেশে। দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠের সাথে রয়েছেন মোহাম্মদ রায়ন হোসেন এবং এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তারা কিন্তু রয়েছে সামনের সারিতে এবং তাদের এই পদচারণায় কিন্তু আজকে মুখরিত হয়ে রয়েছে এই মানিক মিয়া এভিনিউ। 5 আগস্টে গুলিবিদ্ধ, 3টা গুলি লাগছে আমার এখনো খুব কষ্ট হয়। তারপরও আমি মাঠে আসতে চাইছি। মাঠে ছাড়া আমার কিছু ভালো লাগে না। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। দর্শক, শুনছিলেন এখানে যারা রয়েছেন তাদের যে আত্মত্যাগ এবং সেই সাথে তাদের যে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের যে চিন্তা চেতনা সেগুলো কালের কণ্ঠের মাধ্যমে আমরা তুলে ধরছিলাম।